আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ঐশী বাণী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। ঠিক কিনা কথা কোন না? বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ। ঠিক কিনা? বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ। একটা যে জীবন মরণ যে একবার, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক হে মুসলমান, এক করিয়া আহ্বান। হাসরের মাঠ এক, মিজানের মাপ এক, লৌহে মাহফুজ ফুল সিরাত এক। হাসরের মাঠ এক, মিজানের মাপ এক, লৌহে মাহফুজ ফুল সিরাত এক। একটা যে সূর্য চন্দ্র যে একই চাই, ধরার নিয়ম মেনে করছে আলোদান। তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। এই দেশটা কিন্তু মুসলমানদের, ঠিক কিনা? দেশটা কার? সকলে বলেন, দেশটা মুসলমান। বাংলাদেশে স্বাধীনতার স্থপতি, যার জনপ্রিয়তা আকাশচুম্বী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ঐশী সম্মেলনে অংশগ্রহণ করে উনি তামাম বিশ্বের মানচিত্রে এই বাংলাদেশকে দ্বিতীয় মুসলিম বৃহত্তম দেশ হিসাবে আখ্যায়িত করেছিলেন। এই দেশটা মুসলমানদের, কিন্তু আফসোস একটা, যেই দেশে 90% মুসলমান, সেই দেশে কোরআনের বিপক্ষে কথা হয়, মুসলমানরা চুপ করে ঘুমায়। সেই দেশে কোরআনের বিপক্ষে আইন পাস হয়, একটা মুসলমানদের মুখে আওয়াজ পাওয়া যায় না। আফসোস, ওরা জানে না। যদি জানতো তাহলে মুসলমানদের উপরে, মুসলমানদের কোরআনের উপরে, ধর্মের উপরে অ্যাটাক করার মতো সাহস পেত। মুসলমান কিসের জাত? বংশ পরিচয় কি? মুসলমান তাদের নিজের ইতিহাস ভুলে গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাসূলের সাহাবী, আফ্রিকাতে গেছেন মুজাহিদ বাহিনী নিয়ে। কোথাও থাকার জায়গা নাই, আফ্রিকার জঙ্গলে তাঁবু করেছেন, শিবির করেছেন, ওখানে অবস্থান করবেন। ওখানে শিবির করা, তাঁবু টাঙা দেখে এলাকার সমস্ত মানুষগুলো জড়ো হয়েছে।
একজন মুসলিম সৈনিক সাদ ইবনে আবু ওয়াক্কাসকে ডাক দিয়ে বলতেছেন, কমান্ডার, আপনি যে এই জায়গাতে তাবু করলেন, এখানে যে পরিমাণ হিংস্র জানোয়ার গুলো আছে, মাটির উপরেও আছে, মাটির নিচেও আছে, নিমেষের মধ্যে যদি ওরা আমাদের উপরে অ্যাটাক করে তাহলে আমাদের বংশ নির্বংশ করে ফেলবে। আমরা তো রাত্রে ঘুমাবো, সকালে আমাদের লাশ ছাড়া, রক্ত ছাড়া কিছু দেখা যাবে। কথাটা শোনার পরে রাসূলের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস মুসলমান সৈনিকদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা আমার সাথে আসো, আমি একটু হিংস্র জানোয়ারদের সাথে আলাপ পরামর্শ করে নেই। কয়েকজন মুসলমান সৈনিকদেরকে নিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস পাহাড়ের চূড়ায় উঠলেন। পাহাড়ের চূড়ায় ওঠার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস বনের হিংস্র এবং বিষধর প্রাণীগুলোকে লক্ষ্য করে বলেন, এই বনের মাটির উপরে যত হিংস্র প্রাণীগুলো আছে, মাটির নিচে যত হিংস্র বিষধর প্রাণীগুলো আছে, তোমাদের লক্ষ্য করে একটা মেসেজ দেই, শোনো, আমরা কিন্তু নিজেদের স্বার্থ অর্জিত কোনো কাজের জন্য এখানে আসি নাই। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ইসলামের বিজয়ের জন্য এখানে এসেছি। আমরা কিছুদিন এখানে অবস্থান করব, এই জন্য তোমরা কান খুলে শুনে নাও যে কয়েকদিন আমরা এখানে থাকবো, তোমরা এখান থেকে অন্য কোন জায়গা গ্রহণ করে নাও, অবস্থান করো। মুসলমান ভাইরা আমার, সাদ ইবনে আবি ওয়াক্কাসের এই কথাটা শেষ হতে দেরি, যে সমস্ত প্রাণীগুলোর বাচ্চা ছিল, কারো ডিম ছিল, ওই প্রাণীগুলো বাচ্চা কামড় দিয়ে ধরে, ডিমগুলো কামড় দিয়ে ধরে কাতারবদ্ধ হয়ে আফ্রিকার জঙ্গল ছাড়তে দেরি করে না। শুধু এতটুকুই নয়, প্রশ্ন হতে পারে, হুজুরে গত 1400 বছর আগের কথা। ও মুসলমান, মুহাম্মদ আলী হাফিজ হুজুর রহমাতুল্লাহির নাম আপনারা শুনেছেন? মুহাম্মদ আলী হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি একদিন ঢাকা সোয়ারীঘাট থেকে লঞ্চে সফর করবেন। লঞ্চের মধ্যে উঠলেন, দুপুর বেলা সূর্যের বড় তাপ, প্রচন্ড রোদের কিরণ, লঞ্চের ছাদটা নিচেও গরম, উপর থেকেও তাপ। হাফিজ হুজুর লঞ্চের ভিতরে উঠলেন, ওনার জন্য স্পেশাল একটা ক্যাবিনের ব্যবস্থা করা হয়েছিল। আল্লাহর ওলি হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি লঞ্চে ওঠার পরে সাথীদেরকে বললেন, নামাজের জায়গা কোথায়? লঞ্চে কি কোনো নামাজের জায়গা নাই? সাথীগুলো বলল, অবশ্যই আছে। হাফিজ হুজুর বললেন, কোথায়? বলে, ছাদে। কিন্তু ছাদে তো প্রচুর রোদ। হুজুর, আপনার জন্য স্পেশাল ক্যাবিনের ব্যবস্থা করা হয়েছে, আপনি ক্যাবিনে ইসলাম, যখন নামাজের সময় হয়ে যাবে আমরা আপনাকে অবগত করব। হাফিজ হুজুর বলেন, না, তোমরা রোদে পড়বে আর আমি ক্যাবিনের ভিতরে আরাম করবো, এটা হতে পারে না। হাফিজ হুজুর শ্রোতাদের সাথে, সাথীদের সাথে ছাদের উপরে নামাজের জায়গাতে অবস্থান করলেন। সবে মাত্র কেবল ছাদের উপরে হাফিজ হুজুর নামাজের জায়গাতে বসছে, মুহূর্তের মধ্যে একটা মেঘ এসে পুরা লঞ্চটাকে ঢেকে নিয়েছে। হাফিজ হুজুরের কাতিন জামাই হাফেজ সাহেব হাফিজ হুজুরকে ডাকতে বললেন, না না, আপনি যখন লঞ্চে নামাজ
কাজের জায়গায় বসলে মুহূর্তের ভিতরে একটা মেঘ এসে পুরা আকাশকে ঢেকে ছায়া দিল, কিন্তু মেঘের ছায়া তো আর বেশিক্ষণ থাকবে না। তারপরে তো আবার আমাদেরকে আগুনের মতো রোদের তাপে আমাদেরকে পুড়তে হবে। আপনি যে হুজুর ডাকতে বলেন না, তোমরা জিকির করো, কোরআনের পাকের তেলাওয়াত করো, নাফরমানি করবা না, সময়কে অপচয় ব্যয় করবা না, তোমরা আল্লাহর গোলামি করবা। তামাম পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ তোমাদের গোলামের জন্য লাগায়া দিবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা তবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শুরুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শুরুতে নদী যেন বয়। চলনার হাত ছানি যতই ডাকু, চলনার হাত ছানি যতই ডাকু, পিছনে ফিরে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। কানটাকে খরগোশের মতো খাড়া করে মাথার মস্তিষ্ক থেকে দুনিয়ার সব কিছু ডিলেট করেন, মেমোরি ফাঁকা করে মন মস্তিষ্ক নিয়ে সুন্দর করে আবেগ চিত্তে বসে আলোচনা শোনেন, কিছু শিখেন, তারপরে বাসায় যান, তাহলে আমল করতে পারবেন। শুধু আপনি জীবনের এত করে নয়, ও মুসলমান যারা আল্লাহর পাগল হয়, হাফিজ হুজুর যখন মৃত্যুবরণ করবে, ওই সময় ওনাকে ঢাকার একটা বড় হসপিটালে ভর্তি করা হয়। হাফিজ হুজুরের মুখ থেকে কখনো কোরআনের তেলাওয়াত মিস হতো না। নির্দিষ্ট কয়েকটি জায়গা ছাড়া সব সময় হাফিজ হুজুর কোরআনে পাকের তেলাওয়াত করতেন। হাফিজ হুজুর যখন মর্মসিত রোগে, ওই সময় উনি ঢাকার একটা হসপিটালে ভর্তি, ওনার নাতিন জামাই হাফেজ সাহেব ওনার পাশে, ওনার খাদেম আব্দুল রাজ্জাক সাহেব ওনার পাশে ছিলেন। ও মুসলমান, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে নিজেই উত্তর সিতারে শুইলেন, পশ্চিম দিকে মুখ করলেন মৃত্যুর পূর্ব মুহূর্তে। হাফেজ আব্দুল রাজ্জাক সাহেবকে দেখে বললেন, দেখো তো আমার হাত পাও সোজা হয়েছে নাকি, এইভাবে রাখলে কি হাত সোজা হয়? আব্দুল রাজ্জাক সাহেব বলছেন, হুজুর সোজা। আমার পা দুটো কি সোজা হয়েছে? বলে হ্যাঁ সোজা। বলে আমি এইভাবে মুখটাকে বন্ধ করলে দেখি মুখটা বন্ধ হয় কিনা? বলে হ্যাঁ হুজুর, মুখ বন্ধ হয়ে যায়। চোখ যদি এইভাবে বন্ধ করি তাহলে পুরো চোখ বন্ধ হয় কিনা? বলে হয়। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনার খাদেম আব্দুল রাজ্জাক সাহেবকে ডাক দিয়ে বলে, শোনেন, পুরা বডিটা আমার কাপড় দিয়ে ঢেকে দেন, আর তুমি আমার মাথার শিওরে বসে সূরা ইয়াসিন পাঠ করতে থাকো। উনিও সূরা ইয়াসিন পড়ে, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি সূরা ইয়াসিন পড়ে। সূরা ইয়াসিন শেষ হইতে দেরি হয়েছে, কালমা পড়ে হাফিজ হুজুর মাশুকে ইলাহির কাছে যাইতে দেরি করে না। ও মুসলমান, এমন জীবন তো করানো দরকার যারা মৃত্যুকে ওয়েলকাম জানাবে, মরণের ভয়ে পালিয়ে বেড়াবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ফিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগাই সিঁড়ি। ঠিক না? মরণ থেকে পালিয়ে কেউ বাঁচতে
পৃথিবীতে একটা মাসআলায় সকলে একমত, ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইওর লর্ড। প্রত্যেককেই আল্লাহর আদালতে যাবে, প্রত্যেককেই দুনিয়া ছেড়ে যেতে হবে। এই একটা বিষয় বড়, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, নাস্তিক বলেন, আস্তিক বলেন, যাই বলেন না কেন, জান্নাত জাহান্নাম মানে অনেকেই মানে না। শরীয়তের মাসআলা নিয়ে অনেক দ্বন্দ্ব, কিন্তু আমি বলি ভাই দ্বন্দ্ব করেন না। আজকে মুসলমানদের এই নির্যাতন, এই নিপীড়নের কারণ একটাই, সেটা হলো ভাইয়ে ভাইয়ে তারা দ্বন্দ্ব লেগে যায়। দেখতে পায় হবে না, এতে হানাফি সব কাফের। অনেকে হেফাজতে ইসলাম আমরা নাই, জামাত ইসলাম ওরা হবে না, ওরা জঙ্গি। কেউ তাবলীগ পছন্দ করে, ও তাবলীগ এই সুযোগে নাস্তিক আর মুরতাদ যারা, এরা মুসলমানদের উপরে অ্যাটাক করার মতো সাহস পায়। আজকে যদি মুসলমান ঐক্য হতো, মুসলমান যদি কুল্লু জাহান, প্রত্যেকটা মুসলমান কুল্লু মুমিনিন জাসাদুন ওয়াহিদ, প্রত্যেকটা মুমিন যদি একটা বডির মতো হতো, খোদার কসম আগেও পারেনি, এখনো মুসলমানদের উপরে চোখ নামানোর মতো সাহস কোন নাস্তিকদের হতো না। দলাদলি ছাড়া, কাদো ছিটা ছিটে ছাড় অনেক করেছেন, কি লাভ করেছেন আপনারা? কি ফায়দা করেছেন? নিজের হেরাম প্রকাশ করার জন্য অনেক লাফালাফি করেছেন, অনেক চিল্লাচিল্লি করেছেন, কি লাভ করেছেন? এই জন্য আমি সকলকে আহ্বান জানাই, এক হয়ে এক প্ল্যাটফর্মে কোরআনকে ঐশীবাণী রেখে, হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ এক প্ল্যাটফর্মে চলা শুরু করেন। পুরো নাস্তিক মুরতাদ মুসলমানদের দিকে চোখ রাঙাইতে সাহস পাবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেটাই লাগায় সিঁড়ি। আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায়, তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়েও তাকে মারতে চায়, মারতে পারবে? এ বিশ্বাস নেয়? কথা বলে এ বিশ্বাস নেয়? তাহলে ঈমান। আল্লাহ যদি কাউকে বাঁচায়, পৃথিবীর কারো ক্ষমতা নাই যে তারে মারবে। আর আল্লাহ যদি কাউকে মারে, পৃথিবীর কারো ক্ষমতা নাই যে তারে বাঁচিয়ে রাখে। এক মুনিবে একটা ছোট্ট গোলাম ছিল। মুনিব মহিলা মালকিন প্রসব বেদনায় ছটফট করতেছে। গোলামকে দেখে বললেন, যাও খুব তাড়াতাড়ি আমার জন্য একটু জ্বলন্ত কয়লা আগুনের ব্যবস্থা করো। ছোট্ট গোলাম মুনিবের কথা শুনে, মালকিনের কথা শুনে আগুন নেওয়ার জন্য দৌড়। সবে মাত্র মেইন গেট খুলেছে আগুন নেওয়ার জন্য বাহিরে যাবে, দেখে সাদা শুভ্র কাপড় পরিহিত, সুন্দর ক্লিন নন স্পট, একেবারে ফ্রেশ ক্রিস্টাল ক্লিয়ার, এত সুন্দর চেহারা দেখলে অন্তর জুড়ে যায়। এত সুন্দর একজন মানুষ দাঁড়ায় আছে। এই সুন্দর যুবক চাকরটিকে বললেন, কই যাও? বলে, আমার মালকিন প্রসব বেদনায় ছটফট করতেছে, আগুন নেওয়ার জন্য আদেশ করেছে, আগুন নিতে যায়। বলে, আগুন নেওয়ার দরকার নাই, কমপ্লিটলি তোমার মুনিব, তোমার মালকিন বাচ্চা প্রসব করেছে। বাচ্চাটা ভিতরে দৌড় দিলেন, থেকে সত্যি তো বাচ্চা দুনিয়াতে এসেছে। আবার প্রথম গেটে ওই সুন্দর যুবকের কাছে গেলে যুবক ডাকতে বলতেছে, গোলাম আর একটা মেসেজ তোমার দিয়ে শোনো। তোমার মুনিব মালকিন যে বাচ্চা প্রসব করেছে, এই বাচ্চা দুনিয়াতে এসেছে, এটা কিন্তু একটা মেয়ে বাচ্চা। এই মেয়েটা এত জঘন্য আর নিকৃষ্ট আর বেহায়া আর খারাপ হবে যে ও যখন যুবতী হবে, এই এলাকার 100টা যুবকের চরিত্র নষ্ট করবে। গোলাম ছোট বাচ্চা শোনার পরে মাথায় রক্ত উঠে গেছে। কি এত বড় কথা!
ওনার হাতে ফল কাটার একটা ছুরি ছিল। আবেগ চিত্তে কোনো কিছু না বুঝে এই সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে, এই ছোট্ট বাচ্চার পেটের মধ্যে ছুরিটা ঢুকাইয়া দিয়েছে। সঙ্গে সঙ্গে চামড়া কেটে নারী মুড়িগুলো বের হয়ে এসেছে। এতটা বৎসরে তার সেন্স ফিরে এসেছে। হাইরে কি করলাম? অপরিচিত একটা ব্যক্তির কথা শুনে নিষ্পাপ ছোট্ট একটা শিশুকে মেরে ফেললাম। এখন যদি আমার কাস্টডি হয়, আমার যদি বিচারে ধরে আমার সাক্ষী কি হবে? আর এই লোকটাকে বা পাবো কোথায়? একটা দৌড় দিছে, কেটে গিয়ে দেখে লোক নাই। এই গোলাম জিয়ার ভয়ে বাসায় ঢোকে না, ওখান থেকে পালা। একটা দৌড় এলাকা ছেড়ে বহু দূর মাইকে মাইল ছেড়ে অনেক দূরে চলে গেছে। মা চিৎকার করতেছে, আমার কলিজার টুকরা সবে মাত্র আমার পেট থেকে দুনিয়ার আলো দেখেছে, তার ভুঁড়ি গুলো বের হয়ে গেছে পেট থেকে। কি করবে কিছু চিন্তা করে না পেরে সুচ আর সুতা দিয়ে পেটের ভুঁড়ি গুলো পেটের ভিতরে ঢুকাইয়া দিয়া চামড়াটা সেলাই করে দিয়েছে। কিন্তু আল্লাহ যারে বাঁচায় পৃথিবীর কেউ তারে বাঁচতে পারে না। ওই সুচ আর সুতা দিয়ে পেটের চামড়াটা সেলাই করে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। আস্তে আস্তে তার পেটের সেলাইটা অ্যাডজাস্ট করে চামড়াটা লাগায়া সুস্থ করে দিয়েছে। ওই ছেলেটা এলাকায় ফিরে আসে নাই, আউট, বহু দূর চলে গেছে। যাওয়ার পরে এক জায়গায় একটা মালিকের বাড়িতে কাজ করে। মালিকটা ছিল নিঃসন্তান। মালিকের এত প্রিয় হয়ে গেছে সংসারের গোলাম। মালিক মৃত্যুর পূর্বে তারা স্থাবর যা সম্পদ ছিল এই গোলামের নামে উইল করে দিয়েছে। নদীর কুল ভাঙ্গে কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনির দুই ফকির সন্ধ্যা বেলা। এই তো গরিব ছিল, গোলাম ছিল, এখন মালিক হয়ে গেছে। মোটা অঙ্কের টাকা মা বাবার কাছে পাঠিয়ে দিয়েছে। এলাকার শ্রেষ্ঠ একটা পালাখানা তৈরি করেছে। তারপরে এলাকার ভিতরে অনেক জমি জমা ক্রয় করেছে। কিছুদিন পূর্বে যে গোলাম ছিল আজকে এলাকার মধ্যে সর্বশ্রেষ্ঠ জমি। মা বাবাকে মেসেজ করেছে, আমার জন্য সুন্দর একটা বউ দেখো, বউ মেয়ে দেখো, বিয়ে করো। ওই এলাকার মধ্যে শ্রেষ্ঠ সুন্দরী দেখে ছেলের সঙ্গে ওই মেয়েটার মা বাবা বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল। অমুসলমান, যখন বাসর রাতে দুই স্বামী আর স্ত্রী এক রুমে থাকার জন্য গেছে, হঠাৎ করে স্বামী তার পেটের দিকে নজর করে দেখে একটা কাটা দাগ দেখা যায়। ছেলেটা ওই মেয়েকে জিজ্ঞেস করলো, তোমার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? রত্ন পাচার করা হয়েছিল নাকি? তোমার পেটে সেলাই দাগ কেন? মেয়ে বলতেছে, না আমার কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, অসুস্থতার কারণে রত্ন পাচার করতে হয় নাই, কোন অপারেশন করতে হয় নাই। তাহলে পেটে সেলাইয়ের দাগ কেন দেখা যায়? মেয়েটা বলে, আমার মার একটা গোলাম ছিল। আমি যখন সবে মাত্র দুনিয়াতে এসেছিলাম, সে আমাকে হত্যা করার জন্য আমার পেটে ছুরি দিয়ে আঘাত করেছিল। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার এই আঘাতটা ভালো করে দিয়ে আমাকে কমপ্লিট সুস্থ করে দিয়েছে। গোলাম তো অবাক হয়ে গেল, আমি তো মেরে মারছিলাম, তাহলে এই মেয়ে এখনো বেঁচে আছে, তাহলে মনে হয় ওই আল্লাহর কথাটা সত্যি হতে পারে। এইবার মেয়েটাকে তার স্বামী দ্বিতীয়বারের মতো জিজ্ঞাসা করে, শোনো, তোমারে আমি তালাক দেব না, ওয়াদা করলাম, ডিভোর্স করবো না, তালাক দেব না,
তোমাকে ছেড়ে দেব না, ওয়াদা করলাম। তবে আমি একটা প্রশ্ন করব, তোমাকে উত্তর দিতে হবে। বলে, কি প্রশ্ন? তোমার পেটের ভিতরে যে ছুরি দিয়ে আঘাত করেছিল ওটা আর কেউ নয়, ওই যুবকটা, ওই গোলামটাই ছিলাম আমি। তবে আমি ইচ্ছা করে এই কাজটা করি নাই, ইচ্ছা করে তোমার পেটে ছুরি দ্বারা আঘাত করি নাই। তোমার মা যখন আগুন নিয়ে আসার জন্য, কয়লা, জ্বলন্ত কয়লা নিয়ে আসার জন্য আমার আদেশ করেছিলেন, আমি বাসা থেকে বের হয়ে যখন মেন গেট পর্যন্ত বুঝলাম, বসার পরে আমি দেখলাম একজন মানুষ সুন্দর চাকরি পরা, সাদা শুভ্র কাপড় পরিহিত দাঁড়ায় আছে। ও আমার কয়েকটা কথা বললো, আমি মেন্টালিটি সমস্যা হয়ে গেল, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে গেল, রক্ত পুষে গেল, নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, শরীরের ভিতরে ভাইব্রেশন তৈরি হয়ে গেছে। আবেগে নলেজ নয়, আবেগের মধ্য দিয়ে আমি তোমার পেটের ভিতরে ছুরিতে আঘাত করেছি। কিন্তু আমি পরীক্ষা করতে চাই, ওই আল্লাহর ওলি সুন্দর যুবকটা আমার আরেকটা কথা বলেছিল, সেটি হচ্ছে এই মেয়েটা এই এলাকার 100টা যুবকের চরিত্র নষ্ট করবে, 100টা যুবকের সাথে তার অঙ্গে অঙ্গ হবে। এই যুবকটা এই মেসেজটা আমাদের দিয়েছিল। আমি এখন তোমার কাছ থেকে জানতে চাই কথাটা কতদূর সত্য। ওয়াদা করেছি, তুমি যাই হও না কেন তোমার কিন্তু আমি তালাক দেব না। শুধুমাত্র প্রমাণ করার ইচ্ছায় কথাটা বললাম। মেয়েটা বলল, কথা ঠিক, আমি তোমার আগে 100টা যুবকের চরিত্র নষ্ট করেছি, 100টা যুবকদের সাথে পেয়ারা অন্তরঙ্গ সম্পর্ক আমার ছিল। এবার স্বামী বলতেছে, শোনো, আর একটা মেসেজ তোমার দেই। বলে, কি? দুইটা যখন মিলে গেছে তাহলে দ্বিতীয় নাম্বারটাও মিলবে। দ্বিতীয় নাম্বার মেসেজটি হচ্ছে, ওই সুন্দর যুবকটি বলেছিল একটা ছোট্ট মাদ্রাসার কামড়ে তোমার মৃত্যু হবে। দুইটা যখন মিলে গেছে 3 নাম্বারটাও মিলে যাবে ইনশাআল্লাহ। মেয়েটা একটা অর্থ হাসি দিলেন, সামান্য একটা মাদ্রাসা আমারে মারবে? কত মাদ্রাসে পাও দিয়ে খুশি মেরে ফেলেছি, আরে মাদ্রাসা আমারে মারবে। তারপরেও অন্তরের ভিতরে একটা ভয় ভয় ভাব। মেয়েটা যখন স্বামীর রিকোয়েস্ট করলেন, স্বামী গো, তোমার তো অর্থের কোনো সমস্যা নাই, তোমার তো অনেক টাকাওয়ালা, তোমার একটা কথা বলি শোনো, আমাদের সংরক্ষণের জন্য একটা সুন্দর গ্লাসের বালাখানা তৈরি করো, যেখানে তুমি আর আমি ছাড়া একটা মশা মাছিও ঢুকতে পারবে না। বইয়ের কথা অনুযায়ী, স্ত্রীর কথা অনুযায়ী স্বামী একটা গ্লাসের ঘর বানালেন। ওই গ্লাসের ঘরের ভিতরে স্বামী আর স্ত্রী দুইজনে থাকে। হঠাৎ একদিন রাতের বেলায় স্বামীর ঘুম ভেঙে গেল। উপরের দিকে নজর করে দেখেন একটা মাদ্রাসা ওই ক্লাসের ছাদের নিচে ঘুরতেছে। এইবার স্বামী একটা হাসি দিলেন, হাসির শব্দে স্ত্রীর ঘুম ভেঙে গেল। স্ত্রী ডাকতে বলে, হাসো কেন, কি হয়েছে? বলে, ওই যে দেখো তোমার মালাকুল মউত চলে এসেছে। স্ত্রী বলে, কোথায় আমার মালাকুল মউত? কে আমারে মারবে? বলে, ওই যে দেখো তাতে ছোট্ট একটা মাদ্রাসা দেখা যায়। এত সিকিউরিটির পরে ওই মাদ্রাসা কই থেকে আসলো? অবশ্যই বুঝতে হবে এটা তোমার মালাকুল মউত, এটা তোমার আজরাইল। এই কথা বলার পরে বউটা রাগ হয়ে গেল। সুন্দর মেয়েরা রাখলে যেমন লাল হয়, একেবারে টমেটোর মতো লাল হয়ে গেল। নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। একটা বস্তু দিয়ে ছাদের উপর থেকে মাদ্রাসাটাকে নিচে ফেললেন। একটা বস্তু দিয়ে এইভাবে মাদ্রাসাকে মারা শুরু করে দিলেন, চিন্তা করে দিলেন। তারপরেও যখন রাত কমতেছে না,
নিজেকে কন্ট্রোল করতে না পেরে পায়ের গোড়ালি দিয়ে মাদ্রাসাকে পিছা শুরু করে দিলেন। এই মধ্যে মাদ্রাসার ছোট্ট একটা পিছনের কাটা পায়ের গোড়ালিতে ফুটে গেল। মুহূর্তের মধ্যে পুরা শরীরটা নীল হয়ে আল্লাহর আদালতে চলে গেছে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছিঁড়ে, ধরা খাবে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছিঁড়ে, ধরা খাবে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলেই হবে তোমার পরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। ঠিক কিনা? দেহ তোমার চর্ম গলে পচে যাবে, শিরায় উপশিরায় বলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্ম গলে পচে যাবে, শিরায় উপশিরায় বলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ড মেরুদণ্ড সবই হবে খন্ড খন্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। এটা একটু সংক্ষিপ্ত বলে আমাদের ভিতরে মৃত্যুর কথাগুলি জাগরণ করে, ঠিক কিনা? এই অনর্থ বেহায়াপাড়ায় যুবকেরা সঙ্গীত শোনো, এই যে বেহায়াপাড়া নাচ গান জেলা শরীয়ত বিরোধী এগুলো না শুনে এ জাতীয় সঙ্গীতগুলো যদি শোনো, তাহলে মৃত্যুর কথা তোমার অন্তরে স্মরণ হবে। এই জন্য মুসলমান বন্ধু কথাগুলো দিল দিয়ে বুঝবেন। ভারত মহাসাগরে একটা দ্বীপ আছে যেটার নাম হচ্ছে মালদ্বীপ, ঠিক কিনা? 1200 বেশি ছোট্ট ছোট্ট দ্বীপ নিয়ে এই মালদ্বীপটা গঠিত। মালদ্বীপের রাষ্ট্রীয় নাম হচ্ছে মালদ্বীপিয়ান প্রজাতন্ত্র। এর আয়তন ছিল 298 বর্গ মাইল, জনসংখ্যা 4 লাখ। আজ থেকে 500 অথবা 600 বছর আগে এই মালদ্বীপের ধর্ম ছিল সনাতন অথবা খ্রিস্টান, কিন্তু এখন বর্তমান শতভাগ মুসলিম। সুবহানাল্লাহ। এই মালদ্বীপ একসময় একদম মুসলমান ছিল, কিন্তু এখন বিশ্বের ভিতরে সবচাইতে ইসলামের দিক দিয়ে শান্তিপূর্ণ একটা দেশ হচ্ছে মালদ্বীপ। What is the history of the Maldives? কারণ কি, ইতিহাস কি, এটা বলেই আমার আলোচনা শেষ হচ্ছে। মালদ্বীপের পাশ দিয়ে আরব দেশের একটা জাহাজ, বাণিজ্যিক জাহাজ অতিক্রম করতেছে। হঠাৎ সমুদ্রে জলোচ্ছ্বাসের কবলে পড়ে জাহাজটা ভেঙে চুরে খান খান হয়ে গেল। ওই জাহাজের ভিতরে যতগুলো যাত্রী ছিল সব মরে শেষ।
একটা মাত্র যুবক 10 থেকে 12 বছর বয়স হবে, নাম তার হাফেজ আবুল বারাকাত। এই যুবকটি একটা তক্তার উপরে ভেসে ভেসে মালদ্বীপের কিনারায় গিয়ে লেগে গেছে। আমি আগেই বলেছি, আল্লাহ যারে বাঁচায় পৃথিবীর কেউই তারে মারতে। হাফেজ আবুল বারাকাত তক্তা থেকে উঠিয়ে পথ চলা শুরু করে দিলেন। অচিন পথ, কোথায় যাবেন তাতে দিশা হচ্ছে না। রোড যে মনিটরিং করবে, একজন বলে দিবে, রাস্তা দেখাবে, এরকম লোকের কোনো খবর নেই। হাফেজ আবুল বারাকাত রাস্তা চলা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে টুক করে আলো চলে দেখলেন। আস্তে করে ঝুঁকির কাছে গেলেন, দরজাতে কড়া নাড়লেন। একজন বৃদ্ধা মহিলা বের হয়ে আসলো। এই ঘটনাটা আমি যেটা বলতেছি, এই ঘটনাটা ইমাম ইবনে বতুতা, একজন বিশ্ব ভ্রমণকারী দার্শনিক, ওনার একটা কিতাব আছে ইবনে বতুতার সফরনামা। এই কিতাবের মধ্যে সুন্দর করে উল্লেখ করে দেওয়া আছে। আপনারা বলতে হুজুর বানানা কথা বলতে, তাম বিশ্ব ভ্রমণ করেছেন ইমাম ইবনে বতুতা। এই দার্শনিক ওনার নিজের ভ্রমণের ইতিহাসগুলো লিখেছেন ইবনে বতুতার সফরনামা। এই কিতাবের মধ্যে স্পষ্ট করে সুন্দর করে হাফেজ আবুল বারাকাতের মালদ্বীপে ইসলাম ধর্ম কিভাবে হলো, মালদ্বীপের রাষ্ট্র ধর্ম ইসলাম কিভাবে হলো, 4 লক্ষ মুসলমান কিভাবে হলো, অথচ এর আগে একজন মুসলমান মালদ্বীপে ছিলেন। ইবনে বতুতা সফরনামাতে লেখেন, হাফেজ আবুল বারাকাত ওই ঝুপড়ির কাছে গিয়ে কোরআন আনলেন। ভিতর থেকে একেবারে দুর্বল বয়োজ্যেষ্ঠ একজন বৃদ্ধা মা বের হয়ে আসে। হাফেজ আবুল বারাকাত সালাম দিলেন, কিন্তু ওনারা তো ছিল হিন্দু, সালামের উত্তর নিল না, সালামের উত্তর নিল না। বৃদ্ধা বললেন, কে তুমি? হাফেজ আবুল বারাকাত নিজের ইতিহাসগুলো বললেন, এই সমস্যার কারণে এসেছি, কেমনে যাবো, কোথায় যাবো, কোনো জায়গা নাই। মাগো দয়া করে যদি একটু অনুমতি দিতেন, তাহলে আপনার বাসায় কয়েকটা দিন থাকতাম। এই কথা বলার পরে ওই বৃদ্ধা মহিলা যাকে হাফেজ আবুল বারাকাতকে বলেন, শোনো বাবা, আমার একটাই মাত্র রুম, আর যুবতী একটা মেয়ে আছে, মা মেয়ে একটা রুমের ভিতরে থাকি, তোমার এখানে জায়গা নেই। হাফেজ আবুল বারাকাত ডাকতে বললেন, মা গো, তোমার রুমের ভিতরে থাকতে চাই না, অনুমতি দিলে তোমার ঝুপড়ির পাশে ছোট্ট একটা কুটুরি করে ঝুপড়ি করে আমি থাকতে চাই। উনি বললেন, বাবা শোনো, সব কথা ঠিক আছে, বাসায় সামনে যদি একটা কুকুর থাকে, কুকুরকেও তো মাঝে মাঝে ভাত খাইতে দিতে হয়, এটা হলো আমানত, এটা হলো নীতি নৈতিকতা। কিন্তু আমার একটা মাত্র দাবি, যতটুকু দুধ দেয় এই দুধকে বিক্রি করে আমি তো পরিশ্রম করতে পারি না, যতটুকু ইনকাম করি মা আর মেয়ে খুব কষ্টে দিনটা কাটি, একদিনও পেট ভরে ভাত খাইতে পারি না। হাফেজ আবুল বারাকাত করে বলি, না, আমার রিজিকের ফায়সালা আপনারে করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে আকাশের অগণিত অসংখ্য পাখিদের রিজিকের ব্যবস্থা করেন, যে আল্লাহ সাগরের তল দেশে কোটি কোটি টনের ডলফিনদের খাবারের ব্যবস্থা করেন, ওই আল্লাহ আমার খাদ্যের ব্যবস্থা করবে। আপনি শুধু অনুমতি দিলে আপনার বাড়ির সামনে আমি একটু আশ্রয় নিতে পারি। পরিমা বললেন, তাহলে তো কোনো সমস্যা নাই, আমাদের সিকিউরিটি হবে, যেহেতু আমরা দুইজনে নিয়ে মা আর মেয়ে, আমাদের কোনো ছেলে নাই, আজ থেকে তুমি আমার মালিক আছে। হাফেজ আবুল বারাকাত জঙ্গলে কাঠ কাটতো, সারাদিন পরিশ্রম করে কাঠগুলো বাজারে নিয়ে যাইতো, বিক্রি করার পরে
যতটুকু ইনকাম হতো পরিবার হাতে তুলে দিয়ে সুন্দর করে মা বোন আর হাফেজ আবুল বারকাতের ছোট্ট একটা সংসার চলে যাইত। কোনো দুঃখ ছিল না, কোনো ব্যথা ছিল না, কোনো বিপদের কোনো আভাস ছিল না, একেবারে সুন্দর একটা সংসার চলে হাসি খুশি। এরকম ভাবে কিছুদিন চলত। একদিন হাফেজ আবুল বারকাত বোন থেকে কাঠ কেটে বাজারে গেলেন, বিক্রি করলেন। বৈকাল বেলা সন্ধ্যা বেলায় যখন বাড়িতে আসলেন, দেখে বুড়িমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। বুড়িমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। হাফেজ আবুল বারকাত বলে, মা গো, কেন কাঁদো বাবা? বুড়িমা ডাকতে বলে, বাবা শোনো, দুঃখের কথা তোমারে কি বলবো। আমরা এমন একটা দেবতার পূজা করি, যে দেবতার ভয়ানক আক্রমণ থেকে বাঁচতে গিয়ে আমাদের দেশের যিনি প্রেসিডেন্ট প্রতি বছর একই টাইমে সুন্দর কুমারী সুস্থ একটা মেয়েকে ওই দেবতার রাম মন্দিরে রেখে আসতে হয়। ওই দেবতার রাম মন্দিরে যখন মেয়েটাকে রেখে আসা হয়, সকালবেলা মেয়েটাকে জীবিত পাওয়া যায় না। চোখে মুখে কামড়ের ক্ষত দেখা যায়, লজ্জাস্থান দিয়ে অক্ষত প্রবাহিত হইতে থাকে। ভয়ঙ্কর মৃত্যু লাশ নিয়ে মা বাবাকে ওই সন্তানের লাশ নিয়ে বাসায় যেতে হয়। আজকে লটারি হয়েছে, আমার মেয়ের নাম উঠেছে, এখন আমি মা হয়ে মেয়ের এই মর্মান্তিক মৃত্যু কেমনে সহ্য করি, এই জন্য চোখের পানি ছেড়ে দিয়ে থাকি। হাফেজ আবুল বারকাত বলেন, হাফেজ আবুল বারকাত বলেন, পরিবার আপনার একটা কথা বলে শুনে। কথাটি হচ্ছে, আপনি কান্না বন্ধ করেন। আমার পুণ্যে নারীর বাড়িতে পাঠিয়ে দেন, আর পুলিশ যে সমস্ত সুন্দর করে সাজগুজের কাপড় চোপড় গহনা দিয়েছে, আমি হলাম সৌদি আরবের ছেলে, চেহারাটা সুন্দর, ক্লিন ফ্রেশ চেহারা, ওই কাপড় আর গহনা যদি আমারে পরায় দেন, পুলিশেরা কখনোই বুঝতে পারবে না আমি মেয়ে না ছেলে। কিন্তু আমার বোন এখানে রাখা যাবে না। পরিবার ডাকতে বলে, বাবা শোনো, কথা তো ঠিক, কিন্তু তোমার যদি পাঠিয়ে দেয় রাম মন্দিরে, পুলিশেরা তো বুঝতে পারবে না, কিন্তু দেবতা তো তোমারে চিনবে, তোমারে হত্যা করবে, আমার মেয়ের উপর আক্রমণ করবে, তাহলে ছেলেটাকে হারালাম, মেয়েটাকেও হারালাম। হাফেজ আবুল বারকাত বলে, পরিবার শোনো, চিন্তা করার দরকার নাই। আল্লাহ তাআলা এই ছোট্ট সিনার ভিতরে 30 পারা কুরআনুল কারীমকে হেফাজত করেছে। আর যতদিন বাঁচব আল্লাহ তাআলা এই পরিটাকে হেফাজত করবে। কোন পরাশক্তি, কোন খারাপ শক্তি আমার উপরে অ্যাটাক করার মতো ক্ষমতা নাই। এই জন্য চিন্তা করার দরকার নেই, আমার বোনটাকে নারীর বাড়িতে পাঠিয়ে দেন, আমি যাবো রাম মন্দিরে। ঠিক এইরকমটাই করা হলো। হাফেজ আবুল বারকাতকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। একটুও বোঝা যায় না সে মেয়ে নাকি ছেলে। পুলিশেরা তাকে রাম মন্দিরের ভিতর গেটটা খুলে ঢোকায় দিয়া এই দিক থেকে বাইরে থেকে গেটটা লাগায় চাবি লাগায় দেবে। হাফেজ আবুল বারকাত রাম মন্দিরের ভিতরে চলে গেল। এক কবলে করে জায়নামাজ দিয়েছিলেন, আরেক কবলে তরোয়াল। তরোয়ালটা জায়নামাজের সামনে পুঁতে রাখলেন। যদি মানুষটা হয়, তরোয়াল চালানোর অভ্যাস আছে। সৌদি আরবের ছেলে তরোয়াল চালাইতে পারদর্শী, শেষ করে ফেলবো। আর যদি দানব হয়, তাহলে হৃদয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অস্ত্র দিয়ে দিয়েছেন, তা দিয়ে শেষ করবে। এইবারে জায়নামাজ পাতায়া দিলেন, তরবারিটা সামনে রাখলেন, নামাজ আদায় করলেন। হঠাৎ রাত যখন গভীর হয়ে গেল,
বিকট একটা আওয়াজ শুনলেন। জানালা দিয়ে যখন সাগরের দিকে তাকাইলেন, দেখেন এটা আর কেউ নাই, সাগরের দৈত্য দানব। সাগরের দৈত্য দানব গুলো হাফেজ আবুল বারকাতে রাম মন্দিরের দিকে ছুটে আসে। মুহূর্তের ভিতরে এসে সূরা জিন তেলাওয়াত করা শুরু করে দিলেন। সূরা জিনের তেলাওয়াত যখন, তার আওয়াজ যখন ওই দৈত্য দানবের কাছে পৌঁছলো, আস্তে আস্তে করে তার গতিবেগ কমে গেল। সূরা জিন তেলাওয়াত শেষ হয়ে গেছে, মুহূর্তের মধ্যে ওই দানবটা ধ্বংস হয়ে গেছে, আর সামনে আসতে পারে নাই। সকালবেলায় পুলিশ এসেছে লাশ নিয়ে যাওয়ার জন্য, বুড়িমা এসেছে লাশ দেখার জন্য। পুলিশ যখন গেট খুলে দিয়েছে, দেখে একটা নওজোয়ান যুবক বের হয়ে আসছে জীবিত। পুলিশেরা তো অবাক হয়ে গেছে, কিরে ঢুকাইলাম পাইয়া হইল ছেলে, এটা কি কারণ? পুলিশ তখন হাফেজ আবুল বারকাতের পাশ দিয়ে ঘুরে গিয়ে তিনি চাওয়াকে নিয়ে গেল। হাফেজ আবুল বারকাত বলে নিয়ে রাখলেন, কই বলে একটু সন্ধ্যাবেলায় তো রেখে গিয়েছিলাম। বলছে আমার এই না রেখে গেছে। বলছে আমরা তো নিয়ে রেখে গেলাম। বলছে না, আমি নিয়ে এসেছিলাম। তোমার গহনা কোথায়, শাড়ি কোথায়? বলে ওই ছেড়ে দেবো করে আসছে। তাহলে দেবতা আসে নাই? বলে দেবতা ছিল না, তবে তারও এসেছিল। আল্লাহ যে সিনাতে আমার কালামের পাপ দিয়েছে, তার তেলাওয়াতের মাধ্যমে তারকে ধ্বংস করে দিয়েছি। মুহূর্তের ভিতরে প্রেসিডেন্টের কাছে খবর চলে গেল। মুহূর্তের ভিতরে প্রেসিডেন্টের কাছে খবর চলে গেল। প্রেসিডেন্ট সঙ্গে সঙ্গে রাম মন্দিরের সামনে চলে আসলেন। আসার পরে হাফেজ আবুল বারকাতকে লক্ষ্য করে বললেন, বাবা শোনো, সত্যি করে বলো ঘটনাটা কি হয়েছিল। হাফেজ আবুল বারকাত সমস্ত ঘটনাটা খুলে বললেন। এবার প্রেসিডেন্ট বলতেছে, বাবা রে, বহুদিন পর্যন্ত এই দেশের রাজা হিসাবে আছি, কিন্তু প্রজাদের বাঁচাইতে পারি না। ওই দানবের মুখ থেকে আমি আমার প্রজাদেরকে বাঁচানোর ক্ষমতা ছিল না। সত্যিকার অর্থে যদি তুমি দানবকে ধ্বংস করে ফেলো, তাহলে কথা দিলাম তুমি যা চাইবে আমি তোমার চাই দেব। তবে শর্ত হচ্ছে আগামী বছর তোমার প্রথম দিকে পাঠানো হবে। আবার পরের বছর ওই তারিখে হাফেজ আবুল বারকাতকে পাঠাইলেন। তবে এবার সাজগোজ ছাড়া, বইটার মতো সাজাই নাই, সাজানো ছাড়া উনি মন্দিরে চলে গেলেন। সারা রাত পর্যন্ত তেলাওয়াত করলেন, জিকির করলেন। সকালে বের হয়ে আসলেন, কোনো দেবতা নেই। প্রেসিডেন্ট ওনাকে বললেন, তুমি কি চাও বলো। এই মুহূর্তের ভিতরে হাফেজ আবুল বারকাত নিজের চাহিদাটা প্রকাশ করে দিলেন। উনি সঙ্গে সঙ্গে বলে ফেললেন, আমি মালদ্বীপের 4 লক্ষ খ্রিস্টান এবং হিন্দুদেরকে মুসলমান বানাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফেজের কারণে পুরা মালদ্বীপ শহরের সমস্ত মানুষদেরকে মুসলমান বানায়া দিয়েছে। এই জন্য নাস্তিকেরা শুনে রাখো, ইসলামকে দুনিয়া থেকে নিস্তেনাবুদ করা সম্ভব।